নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হলো সোমবার, শ্রাবণ মাসে তৃতীয় সোমবার। আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম শিবগাদ্দি ধামের উদ্দেশ্যে। তাই সকাল সকাল সব কাজ সেরে নিয়ে বাচ্চাকে খাইয়ে ওকে রেখেই গেছিলাম, যেহেতু অনেকটা রাস্তা ছিল আর অপরিচিতও রাস্তা, সেই জন্য আমরা দুজনেই গেছিলাম। আমরা জিয়াগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম 11টা নাগাদ। তারপরে ভগবানগোলা লালগোলা রাস্তা ধরে একদম জঙ্গিপুরে গেছিলাম। রঘুনাথগঞ্জ অনেক দিন আসিনি। জঙ্গিপুরের আর একটা নাম আছে রঘুনাথগঞ্জ, তো সেখানে আমরা অনেক দিন আসিনি। দেখুন রঘুনাথগঞ্জের গঙ্গা, ওই যে শহরটা দেখা যাচ্ছে। আর এখানে শ্মশানের মন্দিরটা ছিল। ফুলতলায় এখনও সেই আগের মতনই জ্যাম হয়। আমি 5 বছর আগে এসেছিলাম, কিন্তু জানেন এখানে দেখলাম একটা জিনিস, যে 5 বছর আগে কিন্তু এত বাজার দোকান এখানে হয়নি। দেখলাম মনমোহনী, টেন্স, অনেক কিছু শপিং মল এখানে হয়েছে। তারপরে হাইওয়ে রাস্তা ধরলাম। দেখুন চারিদিকে এত জল হয়েছে, পুরো জায়গা জুড়ে, শুধু রোডটুকু বাদ দিয়ে পুরো জায়গা জুড়েই শুধু জল হয়ে আছে। এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঔরঙ্গাবাদের ব্রিজ, সেটাও পার করলাম। আমি অল্প অল্প করে ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে আমাদের জার্নিটা শেয়ার করার জন্য। অন্যদিন আমি রান্নার ভিডিওই দিই, তাই ভাবলাম যে আজকে যখন আমরা এখানে যাবই, আপনাদের সঙ্গে এই আমাদের যে যাওয়ার যে জার্নিটা, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ফারাক্কা টোল, এটাও আমরা পাস করলাম। আমরা ফারাক্কা থেকেই জল ভরবো, তাই আমরা জিয়াগঞ্জ থেকে জল ভরে নিয়ে যাইনি। দেখুন সবাই এইভাবেই যাচ্ছে বাইকে বাবার ধাম। এদিকে লরিগুলো প্রচুর দাঁড়িয়েছিল। একবার ভাবলাম যে ভিডিও করব না, তারপরে এদের জ্যামের শেষ না দেখে ভাবলাম যে একটা ভিডিও করাই যাক। এখানে আমরা চলে এসেছিলাম ফারাক্কার যে পাওয়ার প্ল্যান্টটা আছে, তার পাশে যে ঘাটটা রয়েছে, সেই ঘাট থেকে আমরা জল নিয়ে নেব। দেখুন বন্যার জন্য ঘেরে দিয়েছে বাঁশ দিয়ে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমরা ওই ব্রিজের ওপর দিয়েই যাব। জল ভরা হয়ে গেছে, এবার আবার যাই। অনেকটা দূর, বুঝতে পারিনি যে এতটা দূর হবে। ব্রিজটাও পার করে ফেললাম। এই যে ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ঝাড়খণ্ডে একটা জিনিস লক্ষ্য করলাম, যে এখানে চারিদিকেই এইরকম প্রচুর পাহাড়ের জলই হবে হয়তো। চারিদিকে এরকম জল দেখলাম, জানেন, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, সাদা আকাশ, তার মধ্যে পাহাড়ের একটু করে চূড়া দেখা যাচ্ছে। চারিদিকে এত গাছপালা ঝাড়খণ্ডে, মনটা ভালো হয়ে গেল। এই তো চলে এসেছি আমরা শিবগাদ্দির রাস্তাতে। ওই দূরে দেখা যাচ্ছে, যতবারই ভাবছি যে ওই দূরে দেখা যাচ্ছে, ততবারই আবার অনেকটা দূর হয়ে যাচ্ছে পথটা, জানেন। এই চলে এসেছি এবার আমরা শিবগাদ্দিতে। এখানে এত জ্যাম হয়েছে যে আমি হেঁটে পার হয়েছিলাম, ও আস্তে আস্তে গাড়ি নিয়ে পিছনে এসেছিল। এরপরে আমরা যখন ওখানে পৌঁছালাম তখন 4:05। এই চলে এসেছি। এটা হচ্ছে শিবগাদ্দি মন্দিরের গেটটা।
ভেতরের ঠাকুরটা আপনাদের দেখাতে পারবো না, তবে বাইরেটা আপনাদের দেখাবো। এত বৃষ্টি আরম্ভ হয়েছে ওখানে পৌঁছানো মাত্রই, যে কি বলবো, পুরো ভিজে গেছি। এখানে একটা ঘন্টা ছিল, সবাই এখানে একবার করে ঘন্টাটা বাজিয়ে নিচ্ছে। তারপর এবার সিঁড়ি দিয়ে উঠে এবার বাবার কাছে আমরা যাব। পুজোর সামগ্রীগুলো সব আগেই বার করে নিয়েছি, কারণ প্রচুর ভিড় জানেন, আর এত বৃষ্টি পড়ছে। এই দেখুন চলে এসেছি। এই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটার নিচে যে গুহাটা আছে এখানে বাবা অবস্থান। এত কষ্ট করে এসে মনে হচ্ছে যে জীবনটা সার্থক হয়ে গেছে, এত সুন্দর দৃশ্য। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, খেয়ে নিই।